বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ কলকাতা প্রত্যাবর্তনে আলমবাজার মাঠে পদার্পণে শোভাযাত্রা আপনাদের কাছাকাছি আপনাদের সকলকে আহ্বান জানিয়ে কালীতলা মাঠে। এবারে আমরা ব্যবস্থা করেছি কালীতলা মাঠে যাতে আপনাদের অসুবিধা না হয়, বসে দেখা যাবে। আপনারা এখনই দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে বড়নগর রামকৃষ্ণ মিশনের সামনে রামকৃষ্ণ মিশনের কাছে আমাদের শোভাযাত্রা। এইবার আপনারা শুনবেন আমাদের
28তম কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণ দিবস উদযাপনের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। 1886 সালে শ্রীরামকৃষ্ণ দেব যে সংঘরূপী রামকৃষ্ণ মঠ ও মিশন যা সূচনা করেছিলেন, সেই সংঘে গুরুভাতরা একত্রিত করে হয়েছিলেন সন্ন্যাসী সংঘের। সেই সন্ন্যাসী সংঘ আমরা দেখি ঠাকুরের তিরোধানের পর 1886 সালে বরানগরে স্থানান্তরিত হয়। 1886 থেকে 92 অবধি সেই মঠ বরানগরে ছিল। পরবর্তীকালে 92 সালে সেই মঠ এই আলমবাজারে স্থানান্তরিত হয় এবং 1892 থেকে 1898 অবধি আলমবাজারে সেই মঠ অবস্থিত ছিল। পরবর্তীকালে তা বেলুড় মঠে স্থানান্তরিত হয়। যে স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই স্বামী বিবেকানন্দ, অচেনা অজানা স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘোরার পর তিনি যখন শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ধন্য হয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন, তখন এই ভারতবর্ষ বুঝতেই পারেনি যে সেই স্বামী বিবেকানন্দ, অচেনা অজানা স্বামী বিবেকানন্দ বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ হয়ে ভারতে ফিরবেন। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে ফিরলেন 19শে ফেব্রুয়ারি 2024 সালে, 1897 সালে 19শে ফেব্রুয়ারি বজবজে, তারপর বজবজ থেকে উনি ট্রেনে করে শিয়ালদা এবং শিয়ালদা থেকে ঘোড়ার গাড়ি করে উনি আলমবাজারে এসে পৌঁছেছিলেন। তখন গুরু ভাইরা আলমবাজারে একত্রিত হয়েছিল। তাই সেই দিনটিকে শ্রদ্ধা জানাবার জন্য, সেই দিনটিকে মনে রাখার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই সমবেত হওয়ার হচ্ছে স্বামীজিকে আমাদের হৃদয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া।
সঙ্গীত পুরো আবহাওয়াটিকে একটা অন্য রকমের মাত্রা এনে দিচ্ছে, তাদের সন্দেহ নেই। আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকে হয়তো জানেন, অনেকে সাগ্রহ প্রতীক্ষায় রয়েছেন যে একটু বাদে পুরো শোভাযাত্রাটি এখানে এসে উপস্থিত হবে এবং তারপরে এই মঞ্চে একটি মহতী সভা আহুত হয়েছে, যে সভায় উপস্থিত থাকবেন এবং বর্তমানে এই অঙ্গনে এসে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহকারী সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। থাকবেন আরেকজন সহ সম্পাদক সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সত্যেশানন্দজি মহারাজ। থাকবেন রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক শ্রীমৎ স্বামী শুকদেবানন্দজি মহারাজ। অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের মধ্যে থাকবেন পূজনীয় ব্রহ্মচারী মুরাল ভাই, সাধারণ সম্পাদক দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ সংঘ। এই আলমবাজারের যে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর, এইখানে থাকবেন স্বামী শারদাত্মানন্দজি মহারাজ, তিনি স্বাগত ভাষণ প্রদান করবেন। শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগরের সহসভাপতি, তিনি উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন রাজনীতি প্রশাসনের সঙ্গে যুক্ত আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা বুঝতেই পারছেন যে প্রতি বছরের মতো এবছর বিশেষভাবে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। প্রসঙ্গত, বিগত 18ই মার্চ 2023 আলমবাজারের যে মঠ, সেটি বেলুর মঠের অধীনে চলে এসেছে। আলমবাজার মঠের ইচ্ছানুসারে বেলুর মঠের সঙ্গে এক হয়ে গেছে, সেটি একটি খুবই আনন্দের উপলক্ষ। সুতরাং আসলে কি, এই বিভিন্ন মঠ নামে আলাদা আলাদা, কিন্তু রামকৃষ্ণ ভাবধারা, রামকৃষ্ণ ভাব গঙ্গার মধ্যে আমরা অবস্থান করছি। এই গঙ্গারই অবগাহনের অনুভূতি আসে যখন আমরা টুকরো টুকরো ঘটনাগুলিকে স্মরণ করি।
তোমার চরণে জানাই মোরা শতকোটি প্রণাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শতকোটি প্রণাম। হে স্বামীজি বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শতকোটি প্রণাম। হে স্বামীজি বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। সেই দিনে সন্ন্যাসী তুমি চিকাগো শহরে গেলে, ধর্মের চেয়ে মানবতা বড় সে কথা বলিলে। সেই দিনে সন্ন্যাসী তুমি চিকাগো শহরে গেলে, ধর্মের চেয়ে মানবতা বড় সে কথা বলিলে। হিন্দু ধর্মে সেটাই আছে দিলে যে তার প্রমাণ, হিন্দু ধর্মে সেটাই আছে দিলে যে তার প্রমাণ। তাই স্বামীজি তোমার চরণে শতকোটি প্রণাম, তাই স্বামীজি তোমার চরণে শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। ব্যান্ড হ্যাঁ, ব্যান্ড শুরু করে দিন। আওয়াজ করে না, আওয়াজ করে না, আওয়াজ করে না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহানগর আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়, উপস্থিত আছেন কাজের মানুষ কাছের মানুষ সবার প্রিয় বিধায়ক তাপস রায় মহাশয়। এছাড়াও উপস্থিত আছেন আমাদের মহানগর পৌরসভা অন্যতম সিএসি মেম্বার অঞ্জন পাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের মহানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু। তাকে আমি উপর আসবার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত রায় মহাশয়, উপস্থিত আছেন
4 নম্বর সকলকে ধন্যবাদ। এই ঐতিহাসিক শোভাযাত্রা আমরা সবেমাত্র আলমবাজারে প্রবেশ করেছি। কালীতলার মাঠে আমাদের পূজনীয় মহারাজগণ এসে গেছেন বেলুর মঠ থেকে। পূজনীয় বলভদ্রানন্দজি মহারাজকে মঞ্চে আহ্বান করছি, পূজনীয় সত্যেশানন্দজি মহারাজ, পূজনীয় সুখদেবানন্দজি মহারাজকে আমরা মঞ্চে আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহোদয় এসে গেছেন, মাননীয় বিধায়ক তাপস রায় মহোদয় এসে গেছেন, আমাদের বড়নগর পৌরসভার সিআইসি মেম্বার অঞ্জন পাল, আমাদের সনুদাব দিলীপ নারায়ণ বসু এসেছেন। সকলকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে পূজনীয় মহারাজদের আহ্বান করছি। একটা লাইন যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। অনেকে হেঁটে এসেছেন, অনেক সাধু মহারাজরাও হেঁটে এসেছেন, এবং র্যালিতে যে সমস্ত সংগঠন এবং ক্লাব প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চ এখনই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় ঈশ্বরপ্রতানন্দজি মহারাজ তিনি এই মঞ্চ সঞ্চালনা করছেন। আলমবাজার মঠের স্বামীজির শোভাযাত্রা তিনি এতক্ষণ ধরে লাইভ কি বলে ওটাকে ইউটিউবে তিনি বর্ণনা দিয়েছেন, আপনারা দেখে নিতে পারবেন। নমস্কার। এখন আমাদের এখানে শান্তি মন্ত্র পাঠ করবেন সাধু এবং ব্রহ্মচারীগণ। একসঙ্গে বেশ ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ शङ्नो मित्रः शं वरुणः शङ्नो भवत्तर्यमा शङ्नो इन्द्रो बृहस्पतिः शङ्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ आप्यायन्तु ममङ्गानि वक्प्राणश्चक्षु श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्य मा ब्रह्म निराकरोद निराकरणमस्तु अनिराकरणमस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ। ॐ
भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षवीर्ययत्राः स्थिरैरङ्गैस्तष्टुवागुंशस्वरुभिः वाशेम देवहितं यदायुः स्वस्ति नः इन्द्रो वृद्धस्रवः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राक्ष अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति 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 हरि ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। এখন পূজনীয় মহারাজদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে স্বামী শারদাত্মানন্দজি এবং শান্তি প্রদানন্দজি। हरि ओम नमस्तनन्ताय सहस्रमूर्तये सहस्रपादाक्षिशिरोरवाहवे सहस्रनाम्ने पुरुषाय सहस्रते सहस्रकोटियुगधारिणे नमः। नमः कमलनाभाय नमस्ते अलशायिने नमस्ते केशवानंत वासुदेव नमस्ते অধ্যাপক সৌগত রায়কে আমাদের এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ওনাকে বরণ করে নিলেন। এবার আমাদের বিধাতা শ্রী তাপস রায়কে বরণ করে নিলেন মহারাজ। शंकरं भगवत्पादं शंकरं लोकशंकरं বরানগর সিআইসি মেম্বার শ্রী অঞ্জন পাল ওনাকে মহারাজ বরণ করলেন। শ্রী শঙ্কর রাউতকে মহারাজ বরণ করে নিলেন। আমাদের মধ্যে এখন উত্তরীয় পড়িয়ে সমর্থনা জ্ঞাপন করছেন জয়ন্ত রায় মহাশয়ের গলায়। আমাদের বরানগরের কাউন্সিলর 29 নম্বর ওয়ার্ডের অন্যতম অনিন্দ্য রাউত অনিন্দ্য চৌধুরী মহাশয়কে, পিতাদিকে আমরা সমর্থনা জ্ঞাপন করলাম, সুনুদাকে আমরা সমর্থনা জ্ঞাপন করলেন। আচ্ছা, প্রথমে তিনজন মহারাজের নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। মঞ্চে একেবারে ডান দিকে শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সাধারণ সম্পাদক। তার পাশে অর্থাৎ মাঝখানে শ্রীমৎ স্বামী সত্যেশানন্দজি মহারাজ, যিনি আরেকজন সহকারী সাধারণ সম্পাদক মহারাজ। এবং আমার সবচেয়ে কাছাকাছি তিনি হচ্ছেন স্বামী শুকদেবানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন সারদা পীঠের পূজনীয় সম্পাদক মহারাজ। এদের নাম আগে আলাদা করে উল্লেখ করার অবকাশ পাওয়া যায়নি, সেই জন্য সেটি আপনাদের কাছে নিবেদন করলাম। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন স্বামী ধ্রুবানন্দজি মহারাজ। হে স্বামীজি বিবেকানন্দ, তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম। হে স্বামীজি বিবেকানন্দ, তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম। যে মানবতায় মালা গেঁথেছিলে এই পৃথিবীর বুকে, ভুলতে পারি কি কখনো আমরা থাকি যত সুখে দুঃখে।
বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম। সেই দুর্দিনে সন্ন্যাসী তুমি চিকাগো শহরে গেলে, ধর্মের চেয়ে মানবতা বড় সে কথা বলে এলে। সেই দুর্দিনে সন্ন্যাসী তুমি চিকাগো শহরে গেলে, ধর্মের চেয়ে মানবতা বড় সে কথা বলে এলে। হিন্দু ধর্মে সেটাই আছে, দিলে যে তার প্রমাণ। তাই স্বামীজি তোমার চরণে শত কোটি প্রণাম। হে স্বামীজি বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম। সাগর পেরিয়ে নিবেদিতা তাই এই ভারতে এলো, তোমার শিক্ষা দীক্ষার কাছে মাথা নত করে নিল। সাগর পেরিয়ে নিবেদিতা তাই এই ভারতে এলো, তোমার শিক্ষা দীক্ষার কাছে মাথা নত করে নিল। তোমার মতন ভারত মাতার কটা আছে সন্তান, তোমার মতো ভারত মাতার কটা আছে সন্তান। মোদের হৃদয়ে থাকবে তুমি হে ভারত মহান, মোদের হৃদয়ে থাকবে তুমি হে ভারত মহান। হে স্বামীজি বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তুমি যে মহান, তোমার চরণে জানাই মোরা শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। স্বামী ধ্রুবানন্দজি মহারাজের কণ্ঠে আমরা উদ্বোধনী সঙ্গীত শুনলাম। এইবারে স্বাগত ভাষণ প্রদান করবেন রামকৃষ্ণ মঠ আলমবাজারের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী শারদাত্মানন্দজি মহারাজ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পার্শ্বদবর্গের চরণে আভূমি প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী সত্যসানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক পূজনীয় স্বামী সুখদেবানন্দজি মহারাজ। উপস্থিত আছেন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের বরিষ্ঠ সাংসদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক সৌগত রায়, আমাদের প্রিয় বিধায়ক বরানগরের তাপস রায় মহোদয়। উপস্থিত আছেন বরানগর পৌরসভার সহ পৌরপিতা উপপৌরপিতা দিলীপ নারায়ণ বসু সহ অঞ্জন পাল সিআইসি মেম্বার আছেন, আমাদের জয়ন্ত রায়, অন্যান্য সিআইসি মেম্বারগণ এবং আমাদের পৌরমাতাগণ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। মঞ্চে আছেন অন্যান্য সন্ন্যাসীগণ, আমাদের রামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি শ্রদ্ধেয় সত্যপ্রকাশানন্দজি মহারাজ, মঞ্চের সামনে আছেন পূজনীয় মহারাজগণ, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। মহারাজদের, উপস্থিত ভক্ত সজ্জন মায়েদের আমার নমস্কার। আজকে সে ঐতিহাসিক দিন, এই দিনটি আমরা দীর্ঘদিন ধরে উদযাপন করে আসছি, তার সাক্ষী আপনারা। বিগত 2009 সাল থেকে এই ধরনের র্যালি আমরা করে আসছি। তার আগে হতো বজবজ থেকে একটি ট্রেনে স্বামীজি একটি ছবি লাগিয়ে পাঠিয়ে দেওয়া হতো। তারপর দেখলাম আমাদের রামকৃষ্ণ মঠের একজন বরিষ্ঠ সন্ন্যাসী, আমি যখন কলকাতা টাউন হলে এই দিনটিকে উদযাপন করেছিলাম, স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক যে কলকাতা প্রত্যাবর্তন, সেদিন
কলকাতার টাউন হল উপচে পড়েছিল। সেদিকে মহারাজ বলেছিলেন আমাকে, মধু তুমি এই প্রোগ্রামটি ছেড়ো না, এই প্রোগ্রামটি একদিন অন্য মাত্রা পাবে এবং মাত্রা পাওয়া উচিত। কারণ এই দিনেই আমরা স্বামী বিবেকানন্দকে পেয়েছিলাম, তার আগে নয়। অখ্যাত অজ্ঞাত একজন সন্ন্যাসী বরানগর মঠ থেকে পদব্রজে বেরিয়েছিলেন ভারত পরিক্রমায়, তারপর বিশ্ব পরিক্রমায়, তারপর সেই ঐতিহাসিক শিকাগো বক্তৃতার ঐতিহাসিক জয় এবং বেদান্ত প্রচারে স্বামী বিবেকানন্দের যে সারা ইউরোপ আমেরিকা 4 বছর তিনি দাপিয়ে বেরিয়েছেন। তখন বরানগর মঠ থেকে আলমবাজারে 2092 সালে মঠ উঠে এসেছে এবং গুরু ভাইরা সেখানে তপস্যা করছেন। তখন রামকৃষ্ণ মঠ মিশনের কোনো সূচনা হয় নাই, তারা আত্মমুক্তির সাধনায় তারা মগ্ন ছিলেন, শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদেরা। তারপরে স্বামী বিবেকানন্দের অখ্যাত অজ্ঞাত এক সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসী সেই শিকাগো ধর্মসভায় তিনি যখন স্থান করে নিলেন, সেই দিন ভারতবর্ষ আবার নতুন করে তার ধর্মকে বুঝতে শিখল। তারপর আর বিবেকানন্দকে পাশ্চাত্যে ফিরে তাকাতে হয়নি। বিবেকানন্দের পিছনেই তখন অসংখ্য মানুষ, বিদ্বজ্জনেরা তখন ভিড় করছেন এবং তিনি বুঝলেন বেদান্তের প্রচারের উপযুক্ত জায়গায় ভোগবাদের এই পাশ্চাত্য। তিনি যখন ফিরে এলেন, অভেদানন্দজি তখন এই আলমবাজার মঠে রয়েছেন গুরু ভাইদের সঙ্গে। অভেদানন্দজিকে ডেকে নিলেন, কালী ভাই তুমি চলে এসো, বেদান্ত প্রচার করবে, আমি ভারতে ফিরব। এই ভারতে ফিরলেন স্বামীজি। যেদিন ফিরেছিলেন দাক্ষিণাত্যে জানুয়ারি মাসে, সেদিন তিনি পাম্মানে পা রেখেছিলেন। সেদিন অভূতপূর্ব এক অভ্যর্থনা স্বামীজিকে দাক্ষিণাত্যবাসী দিয়েছিলেন পাম্মানের রাজা। তিনি স্বয়ং পালকির পালকি স্বয়ং নিজের পালকি স্বামীজিকে পালকিতে চড়ালেন এবং বিহারাদের সামনে তিনি লাঠি হাতে ছুটছেন। তিনি বললেন নবযুগের শঙ্করাচার্যের আবার আবির্ভাব হয়েছে, দাক্ষিণাত্য সেদিন আলোকমালায় সজ্জিত হয়েছিল। এই বিবেকানন্দ যখন কলকাতায় পা রাখবেন, তখন সংশয় ছিল এই বিবেকানন্দ আমরা কিভাবে সম্বর্ধনা দেব। গুরু ভাইদের মধ্যে সংশয়, কারণ তাদের তখন একটি স্থান মাত্র ভাড়াট বাড়িতে, কিন্তু তাদের অন্য কোনো দিশা নেই। পরবর্তীকালে স্বামীজির ঠাকুরের ভক্ত উপেন বিশ্বাস, তিনি সেই বসুমতী পত্রিকার তিনি ছিলেন মালিক। তিনি লক্ষাধিক ওই লিফলেট বিলি করে দিলেন, বললেন ভাই তোমরা চিন্তা করো না, বিশ্ববিজয়ী বিবেকানন্দ ফিরছেন, আমি 1 লক্ষ লিফলেট বিলি করে দিয়েছি এবং দেখবে কলকাতায় রাজপথে তোরণ তৈরি হয়ে গেছে। স্বামীজিকে সেই দিন কলকাতাবাসী, ইতিহাস বলছে রামকৃষ্ণ মঠ মিশনের পাবলিকেশন থেকে যে ভারত প্রত্যাবর্তন স্বামীজির, সেখানে 20,000 মানুষের কথা আছে। উদ্বেল হয়ে উঠেছিল সারা কলকাতা জয় রামকৃষ্ণ বিবেকানন্দ ধ্বনিতে। সেই দিন স্বামীজির সঙ্গে পাশ্চাত্যের কিছু ভক্তরা এসেছিলেন। স্বামীজি পাশ্চাত্যের ভক্তদের গোপাললাল শীলের বাগান বাড়িতে রেখে তিনি আলমবাজার মঠে গুরু ভাইদের সঙ্গে মিলিত হলেন। তাদের প্রাণের উপাচারে তারা তার প্রাণের গুরু ভাইকে বিবেকানন্দকে তারা বরণ করে নেন এই আলমবাজার মঠে, কলা গাছ পুঁতে শঙ্খ বাজিয়ে। এই বিবেকানন্দ তাদেরকে এক নতুন মন্ত্রে আবার দীক্ষিত করলেন। বললেন সারা বিশ্ব ঘুরে এই বুঝলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বিশ্বজনীন উদার বার্তা সারা বিশ্ব গ্রহণ করবে। সেই উদার বার্তা কি? যত মত তত পথ, সব ধর্মই সত্য। যখন ধর্ম নিয়ে আমার ধর্ম বড়, অন্যান্য ধর্মাবলম্বীরা বলছে আমার ধর্ম বড়, সেখানে স্বামী বিবেকানন্দ বলে এলেন আমার ধর্ম সনাতন ধর্ম, সব ধর্মের জননী স্বরূপা। আমি সেই ধর্ম থেকে এসেছি, সেই হিন্দু ধর্ম থেকে, যেখানে আমরা প্রত্যেক ধর্মকে বিশ্বাস করি না, শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং আমরা গ্রহণ করি। যে কথা শ্রীরামকৃষ্ণ ভগবান এই দক্ষিণেশ্বরে যে বীজ বপন করে গিয়েছিলেন, যত মত তত পথ, সব ধর্মই সত্য, শুধু বলেননি, তিনি নিজের জীবনে আচরণ করে দেখিয়ে গেছেন। তাই আজ এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম বিশ্বজনীন ধর্ম। আর্নল্ড টয়েনবি বলেছিলেন একদিন সারা বিশ্বে অশান্তির আগুন জ্বলবে, সেই অশান্তির আগুন নির্বাপিত করবে ভারতীয় পথ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পথ। তিনি বলে গেছেন, আজ সেই দিন আগত প্রায়। স্বামীজি বলেছেন এবার কেন্দ্র ভারতবর্ষ। আজকে আমাদের ভারতবর্ষের কলকাতাবাসীদের আমাদের বুঝে নিতে হবে কোন ধর্মের কথা স্বামীজি বলেছেন। স্বামীজি তথাকথিত যে ধর্ম আচরণ,
তার কথা বলেননি, মানুষের মধ্যে যে দেবত্ব আছে তার জাগরণের কথাই স্বামীজি বারবার বলেছেন। সেই ধর্মকেই তিনি প্রাধান্য দিয়েছেন, মানুষের মধ্যে দেবত্বের জাগরণ। তাই আজ আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পূজনীয় মহারাজরা বলবেন। অনেক বক্তৃতা এখানে দিয়েছি, যে জন্য দিয়েছি আপনারা জানেন, আমার বক্তব্য অনেকেই শুনেছেন। এই আলমবাজার মঠ যেখানে তার গুরু ভাইরা কঠোর তপস্যা করলেন, স্বামীজি সেই অন্ধকারের জায়গা থেকে উৎসারিত আলোর উদ্গীরণ করলেন। আত্মানা মৎস্যার্থং জগদ্ধিতায় মন্ত্রে, রামকৃষ্ণ সংঘ ত্যাগ এবং সেবার মন্ত্রে যে সংঘ আজকে দাঁড়িয়ে আছে, স্বামীজি বলছেন এমন খোরাক দিয়ে গেলাম 1500 বছর দুর্বার গতিতে চলবে, কোনো শক্তি বাধা দিতে পারবে না। আজকে দেখুন দিকে দিকে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন, এই কিছুদিন আগে মহারাজরা বলবেন সে কথা, চীনের রাষ্ট্রদূত এসেছেন, যে চীন আমাদের শত্রুর মতো আচরণ করে, প্রতি মুহূর্তে জমি দখল করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সেই চীন তাদের আর ইয়াং জেনারেশনকে ধরে রাখতে পারছে না, তারা চাইছে বিবেকানন্দের শিক্ষানীতির একটা প্যাকেজ আমাদের দেওয়া হোক। একথা মহারাজদের মুখে শুনবেন। আজকে সারা বিশ্ব চায় বিবেকানন্দকে, আমরা অতটা বুঝতে পারিনি, কারণ ঘরের কাছে তো, ঘরের কাছের লোক, তাই আমরা ঘরের কাছেই দক্ষিণেশ্বর, তাই আমাদের জায়গাটা বড় অন্ধকার। এই আলমবাজার মাঠে কতবার বলেছি, আর আজ বলতে পারছি না, সেটা খারাপ কথা। কারণ আমরা যে আশ্রমটিকে, যে বাড়িটিকে আমরা পুজো করি, সেই বাড়িটাকে লোক নোংরা করে। সেখানে আমি কি বলতাম, যারা করছে তাদেরকে দোষ দিতাম না, স্বামীজিকে বলতাম আরো আলো, আরো আলো চাই, অন্ধকারে তুমিই তো আলো দেবে, এদের ভিতরে আলো জ্বালাতে হবে, তবে এরা বুঝবে তুমি কে, তুমি না চেনালে আমাদের সাধ্য নেই। তথাকথিত লেখাপড়া দিয়ে স্বামী বিবেকানন্দকে চেনা যাবে না। বিবেকানন্দকে চিনতে গেলে বিবেকানন্দের নিত্য মনন, নিত্য ধ্যান, তার বাণী পড়তে হবে, তবে বিবেকানন্দকে একটু চেনা যাবে। আসুন আমরা বিবেকানন্দকে চিনি, প্রকৃত ভারতীয় হটি। সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে, আমাদের প্রত্যেকের মানুষের দিকে তাকিয়ে আছে। আর আমরা যেহেতু এই দক্ষিণেশ্বর, আলমবাজার, বরানগরের অধিবাসী, আমাদের দায়িত্ব অনেক বেশি। রামকৃষ্ণ ভাব আন্দোলনের খনি এটা, শ্রীরামকৃষ্ণের তপভূমি। দক্ষিণেশ্বরে এই মা ভবতারণীকে তিনি খাইয়েছেন, তিনি নিঃশ্বাস পড়ছেন, তিনি পরীক্ষা করে দেখেছেন, সেই নিঃশ্বাস আমাদের ঘাড়ে প্রথম পড়ে। আমাদের চেতনা নেই, আমরা মা কালীকে নড়তে চড়তে দেখি না, এ বড় দুর্ভাগ্য। ঠাকুর বলছেন এই জীবনে ঈশ্বর লাভ করা যায়, তবে তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। ঠাকুর অনেক উপাদান আমাদের দিয়ে গেছেন। আসুন না সকলে মিলে একটু চর্চা করি। দিকে দিয়ে কত মঠ মন্দির হয়ে গেছে। এই বরানগরের 2 কিলোমিটারের মধ্যে 5টা রামকৃষ্ণ মঠ মিশন হয়ে গেল। আলমবাজার মঠও রামকৃষ্ণ মিশনের অধিগত হয়েছে, কাজ শুরু হয়েছে। যে জন্য আমি বারবার চিৎকার করতাম, দীর্ঘ 16 বছর ধরে অনেক চিৎকার করেছে এই মঠটার সংস্কার সংরক্ষণের জন্যে। কারণ এই মঠ যে কি পবিত্র, কি তপভূমি, সেটা দাক্ষিণাত্যের মায়েরা, আটপরে মায়েরা বুঝে গেছেন। তারা ওই গ্রিলের ফাঁক থেকে ধুলো কুড়িয়ে নিয়ে জিভে দিয়েছেন, খোঁটে বেঁধে নিয়ে গেছেন, আমরা বুঝতে পারিনি। আসুন আমরা আবার এই আলমবাজার মঠ, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা সারদার আলোয় আলোকিত হয়ে নিজের জীবনকে ধন্য করি। জয় রামকৃষ্ণ, জয় মা সারদা দেবী, জয় স্বামী বিবেকানন্দ। নমস্কার। 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শুধু যে কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন তাই নয়, আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে তিনি আমাদের মনের মধ্যেও নতুন করে প্রত্যাবর্তন করছেন। এইবারে আমরা শুনব দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি শ্রীযুক্ত সৌগত রায় মহাশয়ের ভাষণ। জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় জগৎজননী মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ। আজকে এই পবিত্র দিনে আমরা সকলে এক হয়েছি স্বামীজির ভারতবর্ষে প্রত্যাবর্তন উপলক্ষে। রামকৃষ্ণ মঠ মিশনের শ্রদ্ধেয় সাধু মহারাজরা এখানে রয়েছেন বরানগরের বিধায়ক শ্রী তাপস রায়, বরানগর পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা রয়েছেন, আপনারা সবাই রয়েছেন। একটা জিনিস আমি এবার লক্ষ্য করলাম, আমি প্রতি বছরই এই অনুষ্ঠানটায় আসি,
এবছর আরো বর্ণময় হয়েছে। এত লোক, এত ঘোড়া, এত গাড়ি এর আগে আমি দেখিনি। সম্ভবত এই যে আলমবাজার মঠ রামকৃষ্ণ মঠ মিশনে মিশে গেল, তার থেকে একটা নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে। সকলেই দেখছে যে আলমবাজার মঠ স্বামীজির পূর্ণ পদধূলিতে ধন্য, তা একটা নতুন রূপ পেতে চলেছে। তাই আজকের দিনে আমি সেই জন্যে আনন্দ প্রকাশ করি। আপনারা যারা এই শোভাযাত্রায় হেঁটেছেন, আমাদের বিধায়করা ছিলেন, দেশবন্ধু রোডের মুখে শঙ্কর রাউত একটা মঞ্চ করে এই শোভাযাত্রাকে অভ্যর্থনা জানিয়েছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাই। শারদাত্মানন্দ মহারাজ, যাকে আমরা মধু মহারাজ বলি, তিনি আপনাদের বিস্তৃতভাবে আজকের দিনের পশ্চাৎপট বর্ণনা করেছেন। আমরা সবাই জানি যে এই দিনে আমেরিকা থেকে প্রত্যাবর্তন করার পর স্বামীজি কলকাতায় পদার্পণ করেছিলেন। তিনি আমেরিকা থেকে মাদ্রাসে আসেন জাহাজে, তারপর আরেকটা জাহাজে তিনি বজবজ পর্যন্ত যান। আজকেই দেখছিলাম যে সেই বজবজ থেকে তিনি ট্রেনে যাত্রা করেন, সেই স্টেশনটি অবহেলিতভাবে পড়ে আছে, যদিও সেখানে স্বামীজির নামে প্লাক লাগানো আছে। তারপর স্বামীজি ট্রেনে বজবজ থেকে শিয়ালদায় আসেন, হাজার হাজার লোক, এবং স্বামীজির রথ খেয়ে যুবকরা সেদিন টেনে নিয়ে গিয়েছেন। আমরা তার সেই ফিরত যাত্রায় কথা আজকের দিনে স্মরণ করি। এবং আলমবাজার মঠে যখন যাই, যে অনেকবার গিয়েছি, তখন আমার গায়ে শিহরণ হয় যে এই মঠে স্বামীজি ওই একটা কাঠের বিছানায় প্রায় 1 বছর কাল ছিলেন। এত বড় পুণ্যভূমি আর কিছু হতে পারে না। যেটা মধু মহারাজ এবং অন্যান্য সাধু মহারাজরা বলছিলেন, যে স্বামীজি আমাদের একটা দিগদর্শন দিয়েছিলেন, শুধু নিজেকে পবিত্র করার নয়, তার যে সেবা ধর্ম, সেইটাই তিনি শিখিয়েছিলেন। শিব জ্ঞানে জীব সেবা, সেইটা আজকেও 131 বছর পরে সমানভাবে তাৎপর্যপূর্ণ। এটাও মধু মহারাজ বলেছেন যে এই বরানগরে অনেক কটা স্বামীজির মঠ আছে। যে বরানগর মঠে তিনি ঠাকুরের মৃত্যুর পর প্রথম ছিলেন, সেই বরানগর মঠ থেকে এই আলমবাজার মঠ 5টা ঠাকুরের যেখানে সমাধি হয়েছিল, সেই জায়গা ওই বরানগরের মধ্যে পড়ে। আমি গর্বিত এবং ধন্য মনে করি যে এই এলাকার সঙ্গে আমার একটা নির্বাচনী যোগাযোগ আছে। আমি আপনারা সবাই যারা ঠাকুর এবং স্বামীজির ভক্ত, তাদেরকে বলবো, আসুন আমরা এই দিনে স্বামীজির সেই মহান যাত্রার কথা স্মরণ করি। তিনি আমেরিকায় শিকাগো বিশ্ব ধর্ম সভায় পৃথিবীকে জয় করেছিলেন। ভারতবর্ষের বেদান্তের বার্তা সারা পৃথিবীকে পৌঁছে দিয়েছিলেন, যার জন্য সারা আমেরিকায় এবং ইংল্যান্ডে তার কথা মানুষ জেনেছিল। আমি কথা মনে করি যে স্বামীজি প্রথম বিশ্ব প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরই পাশ্চাত্য তার কথা ব্যাপকভাবে জেনেছে। কিন্তু তার 20 বছর আগে, মাত্র তার 30 বছর বয়সে,
স্বামীজি বিশ্বজয়, বিশেষ করে পাশ্চাত্য জয় করেছে, এইখানেই তার মহত্ব। আজকের দিনে তাই এই সাধু মহারাজদের সামনে কিছু বলবো এই সাহস আমার নেই। আমি শুধু একজন সাধারণ ভক্ত হিসেবে স্বামীজির স্মৃতির উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। তার যে শিক্ষা, তার যে আদর্শ যুগ যুগ ধরে আমাদের প্রভাবিত করুন, অনুপ্রাণিত করুন। তিনি যে বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। আজকের দিনে তার সেই কথাগুলো আমরা স্মরণ করি। আজকের দিনে আমি যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে তাতে অংশগ্রহণকারী সবাইকে আমি নমস্কার জানাই, এবং আমি আশা করি যে এই নতুন ট্র্যাডিশন হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। আমি দেখলাম যে এত গাড়ি কোনোবার আমি দেখিনি, এবং এত মানুষ আমি কোনোবার দেখিনি। এইটা এরপর আমরা প্রতিবার চালিয়ে যাব। আমি স্বামীজির চরণে, ঠাকুরের চরণে, শ্রীমার চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ। এইবারে বক্তব্য রাখবেন বরানগরের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত তাপস রায় মহাশয়। নমস্কার, আমি প্রণাম জানাই ঠাকুরকে, মাকে প্রণাম জানাই, স্বামীজিকে। প্রতিদিনই আমরা ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। আমার এই সমস্ত যারা শ্রদ্ধাভাজন মঠের মহারাজারা রয়েছেন তাদের প্রণাম জানাই। আমার সামনে যে সাধু, সন্ন্যাসী এবং মহারাজরা রয়েছেন তাদের প্রণাম জানাই, এবং স্বামীজির অনুরাগী যারা রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার পূজা করি আমরা, এবং এহেন ঘর নেই যেই তিনটি ছবি বিরাজ করে না। আজকের দিন 128 বছর আগে বিশ্ব জয় করে হিন্দু তথা সনাতন ধর্মের কে একেবারে একটা বিশেষ উচ্চতায়, সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়ে ভারতে প্রত্যাবর্তন, বাংলায় প্রত্যাবর্তন, কলকাতায় প্রত্যাবর্তন, এবং অবশ্যই বরানগরে আলমবাজার মঠে। ভাবলে শিহরিত হতে হয়। আলমবাজার মঠে যে আমি কত গেছি, কত যাই, কত যাব তার ঠিক নেই। এইখানে স্বামীজি প্রায় 1 বছর ছিলেন প্রত্যাবর্তনের পরে। স্বামীজি বলতে পেরেছিলেন বিশ্বের সকল মানুষের কাছে, সকল ধর্মের বক্তাদের, প্রধানদের সামনে, যে ইন্ডিয়া ইজ নট অনলি এ নেশন বাট অ্যান অ্যাসিমিলেশনস অফ নেশনস। ভাবা যায় যত দিন যাচ্ছে বিশ্বের কাছে, ভারতবর্ষের কাছে, আমাদের কাছে, মানুষের কাছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এবং স্বামীজি ততই প্রাসঙ্গিক হচ্ছেন। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, আমার ভালোবাসা জানাই। আমরা যদি এতটুকু হলেও তার বাণীকে স্মরণ করতে পারি, তার দেখানো পথে চলতে পারি, তাহলে জীবন ধন্য হবে, সমাজ ধন্য হবে, দেশ ধন্য হবে, বিশ্ব ধন্য হবে। নমস্কার, ধন্যবাদ। জয় স্বামীজির জয়। আপনারা শুনেছেন যে এবছরের যে জমায়েত, আমাদের সকলের একত্র হওয়া, তার একটি বিশেষত্ব রয়েছে। স্বামীজির নামে তো এসেছি, সেটি পরম সৌভাগ্যের বিষয়। তার সঙ্গে সঙ্গে সংখ্যার দিক থেকে, ব্যাপ্তির দিক থেকেও এ বছরটি অনন্য।
বিগত 18ই মার্চ 2023 সালে এই আলমবাজার মঠ সানন্দে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের অঙ্গীভূত হয়েছে। সেই প্রেক্ষাপটকে স্মরণ করে আমাদের আনন্দ হচ্ছে যে যেন শাখা নদী, মূল নদী এবং রামকৃষ্ণ ভাব সমুদ্র এইরকম একটা সম্মিলনের অদ্ভুত ঐতিহাসিক লগ্নের আমরা সাক্ষী রয়েছি এবং থাকব। এইবারে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব। শুকদেবানন্দজি মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন, সারদা পীঠ, বেলুর মঠ। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকেই যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমি আমার একটি দুটি কথাগুলি বলছি যে আমার কাজটা অনেক ইজি হয়ে গেছে। যে কারণ হচ্ছে যে আমাদের পূজনীয় বলভদ্রানন্দজি এত সুন্দরভাবে স্বামীজির যে সব দিকগুলি তুলে ধরেছেন, তো তার জন্যেই আর আপনারা সকলেই আমি জানি আজকে এই প্রসেশনে ভাগ নিয়ে যে অনেকটাই ক্লান্ত, তখন আমি বসে বসে ভাবছিলাম কি আমি কি বলতে পারি বলে। তো আমি ভাবলাম স্বামীজিকে কেবল আপনাদের কাছে আমি অনুরোধ করব, স্বামীজিকে ভালোবাসুন। স্বামীজিকে ভালোবাসলে সব মানুষকেই আপনারা ভালোবাসতে শিখবেন, ভারত দেশকেও ভালোবাসতে শিখবেন। তো এই কথাটাই কেবল বলার জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর সব শেষে ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা জানাই আমরা যেন ঠিক ঠিক যে মানুষ হতে পারি। স্বদেশ মন্ত্রে যে স্বামীজি বলছেন, মা আমায় মানুষ করো, আমরা ঠিক ঠিক যেন মানুষ হতে পারি, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা পূজনীয় শুকদেবানন্দজি মহারাজের বক্তৃতা শুনলাম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রার্থনা জানাচ্ছি দীঘা রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী নিত্যবোধানন্দজি মহারাজকে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। মঞ্চের উপস্থিত ছিলেন যিনি আমাদের সামনে এত সুন্দরভাবে এতক্ষণ আজকের এই 19শে ফেব্রুয়ারির তাৎপর্যকে আপনাদের সামনে মেলে ধরলেন, তার বাস্তবিকতা দিক, তার ঐতিহাসিক দিক এবং তার পটভূমিকা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন। তিনি এমনিই নিজে একজন সাহিত্যিক, সুন্দর বলেন এবং আমার সাথেও ভাগ্যক্রমে দীর্ঘদিনের সঙ্গ লাভের সুযোগ পেয়েছি। তা আমিও সেই জন্য ধন্য বলে আমি উপরে এসে শুনছিলাম এতক্ষণ ধরে। এবং আমাদের সারদা পীঠের সম্পাদক মহারাজ, তাঁর চরণে আমার প্রণাম এবং মঞ্চস্থ সমস্ত সন্ন্যাসী ভ্রাতৃবৃন্দ এবং সম্মুখে যারা রয়েছেন সাধু নারায়ণ, আপনাদের সকলকে প্রণাম জানাই, সকলকে স্বাগত জানাই। তার সাথে যারা ভক্ত অনুরাগীবৃন্দ, ঠাকুরমা স্বামীজির, আপনারাই শ্রেষ্ঠ, কারণ আপনারাই সব জায়গায় সব সভাকে পরিপূর্ণতা দান করেন। আপনাদের এই নিষ্ঠা আর আপনাদের এই ধৈর্য, শোনার যে ধৈর্য শক্তি। তো আমরা আজকে সকাল থেকেই সকলেই ব্যস্ত, সারা কলকাতাবাসী
আজ কয়েকদিন ধরে এর প্রস্তুতি চলছে। এই 19শে ফেব্রুয়ারি আমরা একটি সংকল্প নিয়ে যাত্রা করব স্বামীজিকে তার এই প্রত্যাবর্তন। খুব মূল্যবান একটি কথা আমরা আজকে শুনেছি যে স্বামীজির এই প্রত্যাবর্তন শুধু একটি দিনের জন্য নয়, 19শে ফেব্রুয়ারির জন্য নয়। স্বামীজির এই প্রত্যাবর্তন দিবস হয়ে উঠুক আমাদের হৃদয়ে, আমাদের মনের মধ্যে, মনের মণিকোঠায় এটি একটি আমাদের যেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এটা একটা প্রতীক। তিনি আমাদের প্রতিদিন প্রতি বছর স্মরণ করিয়ে দিচ্ছেন। বাংলার যুবকগণ, হে কলকাতাবাসী, এখানেই একমাত্র দেখি উৎসাহ অগ্নি এই বাংলায় দিতে পারে একমাত্র উৎসাহ অগ্নি এবং আবেগপূর্ণ ভালোবাসা। তো স্বামীজির এটি খুব চাওয়া প্রত্যাশা ছিল কলকাতাবাসীর কাছে এবং তথা সারা বাংলার কাছে, যে বাংলা যদি আজকে জাগে, জাগে মানে আত্মবোধে যদি জাগে। স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন ছিল আত্মবোধে আমাদেরকে জাগরিত করার জন্য, আমাদের আত্মবোধের ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্য। স্বামীজি চেয়েছিলেন আমরা যেন এক একটি সেই প্রাচীন কালের যেমন ঋষি মুনিরা ছিলেন, তাদের আশ্রম কেন্দ্রিক জীবন, সেগুলি কিন্তু একটি বিজ্ঞান এবং গবেষণাগারের যথেষ্ট সুযোগ ছিল। আমরা সেখান থেকেই শিখেছি জ্যোতিষ, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, যা কিছু, চিকিৎসা, সমস্ত কিছুতে পারদর্শী ছিলাম। তো আমাদের যদি আধ্যাত্মিকতার পরিপূর্ণতার সাথে আধ্যাত্মিকতাকে যদি আমরা কেন্দ্রবিন্দু করি, এবার কেন্দ্র ভারতবর্ষ মানে ভারতবর্ষ আবার জাগবে। আবার ভারতবর্ষ জাগবে মানে কি থেকে জাগবে? ভারতবর্ষের এই যে অস্থিরতা থেকে, আমাদের যে সংশয় থেকে। ওই যে স্বামী বলভদ্রানন্দজি বলে গেলেন, আমরা দেশের সোনাকে চিনি না, কিন্তু বিদেশের রংটাকে আমরা খুব প্রিয় বলে তার প্রতি আকৃষ্ট হই। এটি স্বামীজির একটি ভয় ছিল। স্বামীজি দেখে গেছেন সারা পৃথিবী ঘুরে আমাদের জাতীয় দুর্বলতা কোথায়। আমরা ঈর্ষা কাতর হই, আমরা একে অন্যকে দূরে রাখতে চেষ্টা করি, আমরা এক হতে পারি না। অ্যাসিমিলেশন অফ যে আমাদের সমস্ত ভাব, ভাষা, ব্যক্তি থেকে ব্যক্তি, চরিত্র, বৈশিষ্ট্য, এইগুলোকে আমাদের অ্যাসিমিলেশন দরকার। স্বামীজি চেয়েছিলেন যে কোনো বিবাদ নয়, পরস্পরের ভাব গ্রহণ করা। স্বামীজি চেয়েছিলেন যুদ্ধ নয়, চাই শান্তি এবং ঐক্য। স্বামীজি চেয়েছিলেন বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ, যা আমাদেরকে এই আধ্যাত্মিকতার জাগরণ এনে দেবে। 19শে ফেব্রুয়ারি এই আধ্যাত্মিক জাগরণের একটি আহ্বান স্বামী বিবেকানন্দের। স্বামীজির যে আহ্বান দিয়ে গিয়েছিলেন 1897 সালের সেই 19শে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক হয়ে রয়েছে। একবারে চিরদিন স্বামী বিবেকানন্দের ভাব আন্দোলনে এই তারিখটি একটি বিস্ময়কর হয়ে থাকবে আমাদের কাছে। সেই জন্য স্বামী বিবেকানন্দের এই ভাবনা আন্দোলনকে যারা আমরা ধরে নিয়ে যাচ্ছি, আমরা এটাকে যেন বাস্তবায়িত হতে পারি, আমরা যেন পরিপূর্ণতা লাভ করতে পারি এবং এর মধ্যে প্রাণবন্ত হতে হবে। আমরা যেন প্রাণবন্ত হয়ে উঠতে পারি আমাদের জীবন চর্চায়, পড়াশোনায়, অভ্যাসে, অনুশীলনে। চাই আমাদের হৃদয়ের সেই উৎসারিত অগ্নি আর ভালোবাসা যেন বাস্তবায়িত হয় এবং সত্যিকারের স্বামী বিবেকানন্দের যে স্বপ্নের ভারত, যেটা নিয়ে আমাদের প্রায় 8 বছর ধরে একটা পরিক্রমা চলছে সারা ভারত, স্বামীজির স্বপ্নের ভারত জাগরণ, সেই লক্ষ্যেও আমরা একটা পরিক্রমা প্রায় আজ 7-8 বছর ধরে করে আসছি। সেটারও উদ্দেশ্যই একই। স্বামীজি যা চেয়েছিলেন, তার যে ক্রন্দন, তার যে কান্না, যে যা আমি করে গেলাম আর যা আমি দিয়ে গেলাম তা আমার বোঝার জন্য যদি আবার কোনোদিন সেকেন্ড বিবেকানন্দ আসে, তাহলে সে বুঝতে পারবে প্রথম বিবেকানন্দ কি করে গিয়েছিল। তো সেই কথা আমাদেরকে খুব আলোড়িত করে। এটা যেমন আবেগের তেমনি একটি সত্য। এই সত্যকে আমাদের সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা আবিষ্কার করতে হবে। সকলকে আমি 2-3 মিনিট সময় নেব বলেছিলাম। তো আজকের এই সার সংক্ষেপ 19শে ফেব্রুয়ারির, তা হচ্ছে আমাদের জীবনে ফিরে আসুক প্রতিদিনের জন্য, প্রতিক্ষণের জন্য স্বামীজি আমাদের আহ্বান করেছেন, এসো মানুষ হও, ওঠো এবং জাগো। ধন্যবাদ। জয় রামকৃষ্ণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। পূজনীয় মহারাজের মূল্যবান বক্তব্যের পরেই ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগরের পূজনীয় সহ সভাপতি। ঠাকুর মা স্বামীজিকে প্রথমে প্রণাম জানাই এবং প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট এবং সমস্ত সন্ন্যাসী এবং ভক্ত মায়েদের সকলকেই আমি প্রণাম জানাই।
আমরা আজকের দিনটার মহত্ব সম্বন্ধে খুব ভালোভাবেই শুনলাম, এবং সবচেয়ে যেটা ধন্যবাদ দেওয়ার কথা যেটা বলা হলো, আমি ধন্যবাদ দেব কাকে? কারণ আমরা তো সবাই স্বামীজিকে নিয়েই আজকের দিনটা কাটালাম। তো ধন্যবাদ দেব এই জন্যেই যে আমাদের স্বামীজি আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছেন। আমরা সকাল থেকে সেই পরিক্রমায় থেকে এবং এই এত সময় ধৈর্য ধরে সমস্ত স্বামীজির কথা শুনলাম। আমরা এর জন্য প্রথমেই আমাদের সকলকেই আমাকেও আমি ধন্যবাদ দিচ্ছি। কেন না, আমরা যেন স্বামীজির ভাবে প্রতিনিয়ত চলতে পারি, এবং স্বামীজির মূল মন্ত্র তো বারবার বললেন এবং আমরা শুনলাম, সেটাই মূল মন্ত্র হচ্ছে যে মানবতাবাদ, এবং আমাদের মধ্যে বেদান্তের যে মূল মন্ত্র যে প্রতিটি জীবের মধ্যেই তিনি রয়েছেন, অর্থাৎ ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর বা যাই বলি না কেন, সবের মধ্যেই তিনি রয়েছেন অনুস্যূত রয়ে। সেই ভাবটা যদি আমরা উপলব্ধি করতে পারি, বোঝার চেষ্টা করি, এবং স্বামীজিকে যদি আমরা চেনার চেষ্টা করি, স্বামীজির বাণী যদি আমরা প্রতিনিয়ত পড়ি বা শুনি, বা আমরা সেই নিয়ে একটু আত্মসমালোচনা করি, তাহলে দেখব আজকের দিনের যে এই 19শে ফেব্রুয়ারির যে স্বামীজির প্রত্যাবর্তনের গুরুত্ব আমরা ঠিক বুঝতে পারবো। আমি সকলকে আবার ধন্যবাদ জানাই। আজকে যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, আমি আলাদাভাবে নাম ধরে ধরে আর বলছি না, কারণ সময় অনেক পেরিয়ে গেছে। তাই আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাদের হাতে ধরে নিয়ে চলো এবং তোমার ভাবকে যেন আমরা বুঝতে পারি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পূজনীয় স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উনি বলেছেন সত্যি যে ধন্যবাদ কাকে দেবো আমরা, এই কথাটি আমারও খুব শুনে আনন্দ হয়েছে। আর ভাবছি যে এই যে আলমবাজার মঠ, যেখানে স্বামীজি বিরাজ করতেন বললে ভুল হবে, বিরাজ করছেন, সেই আলমবাজার মঠকে সাক্ষী রেখে আলমবাজার মঠের সেই পরিধির মধ্যে এবং অবশ্যই বেলুড় মঠের পরিধির মধ্যে এই যে অনুষ্ঠানটি এরকম সুসম্পন্ন হলো, সত্যি ধন্যবাদ কাকে দেব? ধন্যবাদের কথাটিকে যদি বাদ দিই, তাহলে রবীন্দ্রনাথের গানে ফেরত আসি যে স্বামীজি তো আমাদেরকে পালন করছেন, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এবারে সমাপ্তি সঙ্গীত শ্রীরামকৃষ্ণ মঠ আলমবাজারের স্বামী ধ্রুবানন্দজি মহারাজ। ভারত বর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। ভারত বর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। সব তীর্থে আঁকা বাঁকা পথ ধরে, প্রেমের তীর্থ ভারত তীর্থ বেশে। ভারত বর্ষ সূর্যের এক নাম, ভারত বর্ষ সাম্যের এক নাম। অস্পৃশ্যতা হিংসা দেশ ভুলে, কণ্ঠে সবার একতার জয়গান। ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছি তুলে, দেবতায় দেশে মানুষ হয়েছে জানি। মানুষকে দেখি গণদেবতার বেশে। ভারত বর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে।
নীলাচঞ্চল সমুদ্রের বীরা, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে, ভারত বর্ষ সূর্যের এক নাম, ভারত বর্ষ সূর্যের এক नाम। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय जगत जननी शारदा माई की जय। विश्व विजयी स्वामी विवेकानंद महाराज जी की जय। गंगा माई की जय। आपन आपन गुरु महाराज जी की बोलो। सत्य सनातन धर्म की, धर्म की अधर्म का प्राणियों में विश्व का। ओम नमः पार्वती पतये हर हर महादेव शंभो।